আমরা ফেসবুক পেজের পিকচারে যে ইমোজিগুলো ব্যবহার করে থাকি অথবা ফেসবুক ভিডিওগুলোতে যে ইমোজি ব্যবহার করে থাকি ডিফল্টভাবে সেগুলো তেমন সুন্দর দেখা যায় না। আমরা যদি আইফোনের সাথে কম্পেয়ার করি তাহলে দেখতে পারবো যে আইফোনের ইমোজিগুলো অনেক সুন্দর। তাই আজকে আমি দেখাবো আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনে কিভাবে আইফোনের ইমোজি ইউজ করে ফেসবুকে পোস্ট তৈরি করতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আইফোনের ইমোজিগুলো ইউজ করার জন্য আমাদের প্রথমে একটি ফন্ট ডাউনলোড করতে হবে, আর ফন্টের লিঙ্ক আমাদের ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন। গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন, পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। প্রথমে আমরা অ্যাডটেক্স অ্যাপটিকে ওপেন করবো, অ্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর এই অ্যাপ নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করা আছে আমার চ্যানেলে। অ্যাপটি ওপেন হয়ে গেলে এখান থেকে আমরা পিকচার বা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারি। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করছি। এরপর টেক্সট অপশনে ক্লিক করে আমরা ইমোজিতে চলে যাব। দেন এখান থেকে যে কোনো একটি ইমোজি টাইপ করব। ইমোজি নেওয়া হয়ে গেলে এটির সাইজটা আমরা কিছুটা বাড়িয়ে দেব। দেন একটু আগে যে ইমোজি ফন্টটি ডাউনলোড করেছি সেটিকে আমরা এই অ্যাপটিতে ইম্পোর্ট করব। এর জন্য আমরা নিচে থাকা ফন্ট অপশনে ক্লিক করব। এরপর মাই ফন্ট অপশনটিতে ক্লিক করব। দেন এখানে ওপরে যে প্লাস আইকনটি রয়েছে এটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো ফন্ট দেখতে পারবো যা আমাদের ফাইল ম্যানেজারে রয়েছে। এখান থেকে আমরা অ্যাপেল ইমোজি ফন্টটিকে সিলেক্ট করব। দেন এখন এটিতে আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে দেখতে পাচ্ছি ফন্টটি চেঞ্জ হয়ে গিয়েছে, মানে আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গিয়েছে। এভাবে করে আপনি ফন্ট চেঞ্জ করে সকল জায়গায় ব্যবহার করতে পারবেন। অ্যান্ড্রয়েড ফোনে ডিফল্টভাবে ফন্টগুলো এত সুন্দর থাকে না, কিন্তু এই ফন্ট ইউজ করে আমরা ইমোজিগুলোকে আরও সুন্দর করে তুলতে পারি। এখন আমরা দেখব ভিডিও এডিটিং সফটওয়্যারগুলোতে এই ফন্টটি কিভাবে ইউজ করব। এই ক্ষেত্রে ভিডিও এডিটিং অ্যাপস হিসেবে আমি ইনশর্টকে বেছে নিচ্ছি। আপনারা চাইলে সব অ্যাপসেই অ্যাপ্লাই করতে পারবেন একইভাবে। ইনশর্ট অ্যাপটি ওপেন করা হয়ে গেলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা ভিডিওতে সিলেক্ট করে আমি এখান থেকে ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো ভিডিও নিয়ে নেবেন। এরপর টেক্সট অপশনে ক্লিক করব ইমোজি অ্যাড করার জন্য। এখান থেকে আমাদের পছন্দ মতো যে কোনো একটি ইমোজি নেব, এটা জাস্ট দেখানোর সুবিধার্থে। ইমোজি নেওয়া হয়ে গেলে আমরা ডাবল এতে ক্লিক করব। দেন ইমোজি ফন্টটি ইম্পোর্ট করার জন্য আমরা এই অপশনটিতে ক্লিক করব। দেন ফন্টটি যেখানে ডাউনলোড হয়েছে সেখান থেকে জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করা মাত্রই দেখতে পেলেন যে ইমোজিটি চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে। এভাবে করে আমরা যদি আরও একটি ইমোজি দেখি তাহলে দেখতে পারবেন যে এটির স্টাইল অনেক সুন্দর হয়েছে। এই সমস্ত ইমোজিগুলো মূলত স্ট্যাটাস ভিডিওতে ইউজ করে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এটাও কমেন্ট করবেন যে পরবর্তীতে কী নিয়ে ভিডিও দেখতে চান।